তোমরা যারা সমাস নির্ণয় করতে গিয়ে সমাসের 12টা বাজিয়ে দাও তাদের জন্য আজকের ক্লাসটা। আজকে মূলত আমি আলোচনা করব অলুক সমাস নিয়ে। 2 মিনিট সময় দাও, অলুক সমাস একেবারে ক্লিয়ার হয়ে যাবে। অলুক সমাস আমরা চিনব কিভাবে? সহজ কথা, সমস্ত পদে যদি বিভক্তি থেকে যায়। কোথাকার বিভক্তি? অবশ্যই তোমরা জানো ব্যাস বাক্যের বিভক্তি। মানে ব্যাস বাক্যের বিভক্তি যদি আমরা সমস্ত পদে রেখে দেই, মানে বিভক্তিটা হারাবে না, সেক্ষেত্রে আমরা সেটাকে অলুক সমাস বলবো। যেমন দেখো দুধে ভাতে শব্দটা, দুধে ভাতে শব্দের এই দুধে এখানে একটা এ বিভক্তি আছে, ভাতের এখানে একটা এ বিভক্তি আছে। এই বিভক্তিগুলো কি হারিয়ে গেছে? যায় নাই। তার মানে বিভক্তিগুলো যদি সমস্ত পদে থেকে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে অলুক সমাস বলবো। খুব সহজে মনে রাখো, যে সমাসে বিভক্তি থেকে যায়, বিভক্তি হারিয়ে যায় না, সেইটাই হইল অলুক সমাস। এটাতে তো কোনো সমস্যা নেই, এটা তোমরা সবাই জানো। সমস্যাটা কোথায় হয়? সমস্যা হয় যখন বলে যে অলুক দ্বন্দ্ব হবে, অলুক তৎপুরুষ হবে নাকি অলুক বহুব্রীহি হবে। খুব সহজে শিখে নাও। অলুক দ্বন্দ্ব কখন হবে? যখন পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিভক্তি থাকবে। তোমরা দেখো তো, হাতে কলমে এখানেও একটা বিভক্তি আছে, এ বিভক্তি, এখানেও একটা বিভক্তি আছে, উভয় পদে বিভক্তি আছে। কিন্তু তৎপুরুষ আর বহুব্রীহির সমাসে দেখো কেবল পূর্বপদে বিভক্তি, কেবল পূর্বপদে বিভক্তি, কেবল পূর্বপদে। দেখো ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদেই কি থাকবে? বিভক্তি থাকবে। তাহলে আরো একটা কৌশল আমরা দেখি, দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসের কন্ডিশন কিন্তু আগে ফিল আপ করতে হবে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে দেখো তো, দুধে ভাতে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য আছে এখানে। দুধে ভাতে দ্বারা দুধে ও ভাতে উভয়কে আমরা বুঝতেছি, হাতে কলমে হাতে ও কলমে, তার মানে এটা দ্বন্দ্ব এবং বিভক্তি হারিয়ে যায় নাই, দ্যাটস ওয়াই এটা কি অলুক দ্বন্দ্ব। এবারে তৎপুরুষ দেখো, ভালো করে খেয়াল করবে, তৎপুরুষটাও কিন্তু অনেক সহজ। আমি কি বলেছি? পূর্বপদে বিভক্তি থাকবে। তো বহুব্রীহিতে তো পূর্বপদে বিভক্তি আছে, চিনবো কিভাবে? অলুক তৎপুরুষ হবে নাকি অলুক বহুব্রীহি হবে? খুবই সহজ। তৎপুরুষ সমাস আমরা কি তৎপুরুষ সমাস যখন আমরা পড়ি তখন আমরা দেখেছিলাম তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য দেওয়া হয়। মানে তৎপুরুষ সমাসে আমরা পরপদের অর্থটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এখানে একটু ভুল লিখেছিলাম, ঘিয়ে ভাজা হবে। খেয়াল করো, তাহলে তোমাকে যদি কেউ বলে ঘিয়ে ভাজা, তোমার কাছে ঘিটা ইম্পর্টেন্ট নাকি ভাজাটা ইম্পর্টেন্ট? ভালো করে খেয়াল করবা, এখানে কিন্তু ভাজাটা ইম্পর্টেন্ট। কারণ তুমি যে ভাজছো কোনো একটা জিনিস, সেটা কি দিয়ে ভাজছো এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কি তুমি যে ভাজছো ব্যাপারটা, এইটা গুরুত্বপূর্ণ। তুমি ঘিয়ের জায়গায় তেল দিয়েও তো ভাজতে পারতে, তাই না? অথবা অন্য কোনো কিছু দিয়ে, মোবিল দিয়েও ভাজতে পারতে। যাই হোক, কলে ছাটা, ছাটাটা এখানে ইম্পর্টেন্ট। তুমি কি দিয়ে ছাটছো এটা ইম্পর্টেন্ট না, কাঁচি দিয়েও ছাটতে পারতো। তাহলে ছাটাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, এখানে ভাজাটা ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। তাহলে পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, লোপ পাবে না। মানে পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, পূর্বপদের বিভক্তি থাকবে এবং পরপদের অর্থের প্রাধান্য দিবে। আমরা সেটাকে তৎপুরুষ সমাস বলবো। ওকে? আর বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা কি করবো একটু দেখো। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা দেখব পূর্বপদের বিভক্তি থাকবে, আবার এটা অন্য পদকে প্রাধান্য দিবে। মানে এখানে পূর্বপদ পরপদ কাউকেই প্রাধান্য দেবে না, অন্য পদকে প্রাধান্য দেবে। কারণ আমরা বহুব্রীহি সমাসের ডেফিনেশনে পড়েছিলাম যে বহুব্রীহি সমাস পূর্বপদ পরপদ কাউকে গুরুত্ব না দিয়ে বরং অন্য কোনো পদকে, পৃথক কোনো পদকে গুরুত্ব দেয়। তাহলে হাতে ছড়ি শব্দটা দ্বারা খেয়াল করো, হাতে ছড়ি দ্বারা আমরা হাত কিংবা ছড়ি কোনোটাকেই বোঝাই না, বরং যারা অন্ধ তাদেরকে বোঝাই। আবার দেখো গলায় গামছা, গলায় গামছা দ্বারা আমি এখন গলায় গামছা যদি দিই, আমাকে কিন্তু গলায় গামছা বলবে না, বরং বাংলাদেশে যারা ছোট কাজ করে বা ছোট চাকরি করে, যারা প্রচুর ঘামে কাজ করতে গিয়ে, তারা গলায় একটা গামছা রাখে, দেখবা ভালো করে। ওই গামছাটা দিয়ে তারা বারবার কি করে শরীরটা মোছে। বিশেষ করে রিক্সা যারা চালায়, ঘাড়ে কিন্তু একটা গামছা রেখে দেয় ঘামটা মোছার জন্য। আমাকে কিন্তু গলায় গামছা বলবে না, আমি যদি গলায় গামছাও দিই আমাকে কিন্তু বলবে না, তোমাকেও বলবে না গলায় গামছা। তাহলে ভালো করে খেয়াল করো, অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা কি দেখলাম? পূর্বপদ এবং পরপদ উভয় পদের বিভক্তিটা অক্ষুণ্ণ থাকবে, থেকে যাবে, সেটা হলো অলুক দ্বন্দ্ব। পূর্বপদের বিভক্তি উঠে যাবে তৎপুরুষ হওয়ার জন্য পরপদের অর্থের প্রাধান্য, আর হচ্ছে বহুব্রীহি হওয়ার জন্য কোনো পদকেই প্রাধান্য না দিয়ে বরং অন্য কোনো পদকে প্রাধান্য দিবে। কেমন লাগলো ভিডিওটা? আশা করি আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।